দেশজুড়ে রাজনৈতিক টানাপোড়েনের মধ্যে চাঞ্চল্যকর এক ষড়যন্ত্রের খবর ফাঁস হয়েছে। নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের পতন ঘটিয়ে নতুন সরকার গঠনের এক ভয়ঙ্কর নীলনকশা উদ্ঘাটন করেছে পুলিশ। তদন্তে উঠে এসেছে দেশ বিদেশের প্রভাবশালী রাজনৈতিক নেতা, ব্যবসায়ী, সুশীল সমাজের প্রতিনিধি ও সাবেক সেনা কর্মকর্তাদের জড়িত থাকার তথ্য। এমনই এক প্রতিবেদন প্রকাশ করেছে আলোচিত এক গণমাধ্যম। পুলিশের হাতে গ্রেফতার হওয়া বাংলাদেশি বংশোদ্ভূত মার্কিন নাগরিক এনায়েত করিম সম্প্রতি রিমান্ডে ও আদালতে দেওয়া জবানবন্দিতে এ ষড়যন্ত্রের কথা ফাঁস করেন। প্রফেসর ইউনূসের সরকারকে সরিয়ে নতুন সরকারের উপদেষ্টা পরিষদে কে প্রধান উপদেষ্টা এবং কে উপদেষ্টা হতে যাচ্ছিলেন তাদের নামও প্রকাশ করেন। এনায়েত করিমের কাছে পাওয়া তথ্যে জানা যায়, দেশের প্রভাবশালী রাজনৈতিক নেতা, ব্যবসায়ী, সুশীল সমাজের প্রতিনিধি, এমনকি সাবেক সেনা কর্মকর্তা সহ একদল রাঘব বোয়াল এই ষড়যন্ত্রের পেছনে জড়িত ছিলেন। দেশ বিদেশে একাধিক গোপন বৈঠকে এনায়েত করিম উপস্থিত থেকেছেন, যেখানে ভবিষ্যৎ সরকারের কাঠামো পর্যন্ত নির্ধারণ করা হয়। তিনি জানান, নতুন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে একজন অর্থনীতিবিদের নামও ঠিক করা হয়েছিল। আওয়ামী ঘনিষ্ঠ একটি ব্যবসায়ী গ্রুপ ষড়যন্ত্র বাস্তবায়নে তাকে ৬ কোটি টাকা সহায়তা দেয়। এনায়েত করিমের স্বীকারোক্তির ভিত্তিতে যেসব ব্যক্তির নাম উঠে এসেছে তাদের বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। ধারণা করা হচ্ছে, সাবেক প্রতিমন্ত্রী, বিএনপি নেতা এহসানুল হক মিলনের বিদেশে যেতে না পারার ঘটনার সঙ্গেও এর যোগসূত্র থাকতে পারে। চক্রান্তের এই তথ্য এমন এক সময় প্রকাশ পেল যখন ঐকমত্য কমিশনের সুপারিশ বাস্তবায়ন নিয়ে রাজনৈতিক অঙ্গনে বিরোধ তুঙ্গে। ডক্টর ইউনূস আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন, আসন্ন নির্বাচন বানচালের চেষ্টা হতে পারে, হঠাৎ করে বড় কোনো আক্রমণও ঘটতে পারে। এনায়েত করিমের স্বীকারোক্তি সেই আশঙ্কাকেই বাস্তবে রূপ দিচ্ছে। গত 13 সেপ্টেম্বর রাজধানীর মিন্টো রোডের ডিবি অফিসের সামনে সন্দেহজনক ঘোরাঘুরির সময় পুলিশ এনায়েত করিমকে চ্যালেঞ্জ করলে নিজেকে যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা CIA-এর এজেন্ট ও এশিয়া অঞ্চলের পরিচালক বলে দাবি করেন তিনি। পুলিশ তাকে এবং পরে তার সহযোগী গোলাম মোস্তফাকে গ্রেফতার করে 54 ধারায় আদালতে পাঠিয়ে 7 দিনের রিমান্ডে জিজ্ঞাসাবাদে এনায়েত করিম স্বীকার করেন, তার CIA-এর এজেন্ট ও এশিয়া অঞ্চলের পরিচালকের পরিচয় ভুয়া। 2014 সালে বিএনপি ভাঙার অ্যাসাইনমেন্টেও জড়িত ছিল এনায়েত করিম। DGFI-এর তৎকালীন কর্মকর্তা ও ভারতীয় গোয়েন্দা সংস্থা র-এর যোগসাজশে তিনি ওই কাজ করেন। দেশে যখনই কোনো রাজনৈতিক অস্থিরতার অবস্থা সৃষ্টি হয় তখনই বাংলাদেশে আসে এবং কিছু অর্থ বিনিয়োগ করে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নেয় এনায়েত করিম। এভাবে 2014, 2018 ও 2024 সালের নির্বাচনে বাংলাদেশে এসে তৎপরতা চালায় এবং তৎকালীন DGFI ও র যৌথভাবে তাকে ভাড়াটে হিসেবে কাজে লাগায়। জাওয়াদ আহমদ, সময়ের আলো।